আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? মৌবাসায়। বাসা এইখানেই বাসা? এখানে স্থানীয় স্থানীয়। নাকি বাইরের আপনি? না, এখানে রংপুরের স্থানীয়? রংপুরে স্থানীয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার নাম? মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন। জি। আচ্ছা, চাচাই বলি, সম্বন্ধ চাচাই বলি নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা মূলত রংপুরের বিভিন্ন ভাষা নিয়ে কাজ করতেছি। তো রংপুরের যে ভাষাটা, এই বিষয়টাকে আমরা প্রচারণা করতেছি বিভিন্ন অনলাইন মাধ্যমে। তো আপনাকে আমি রংপুরের আঞ্চলিক ভাষায়, মানে রংপুরের আঞ্চলিক ভাষার প্রশ্ন করব। আমি সঠিকটা বলবো, আপনি আমাকে আঞ্চলিক ভাষায় উত্তর দিবেন, পারবেন না? দেখি চেষ্টা করি। মানে আপনি যেটা ব্যবহার করেন ওগুলাই, এর বাইরে কিছু না, মানে কঠিন কিছু না। না, হ্যাঁ, মানে যেটা আমরা ব্যবহার করি সচরাচর বাসায় বাইরে, মানে বাসার ভিতরে কি আমরা ভালোভাবে কথা বলি না আঞ্চলিক ভাষায় কথা বলি? আঞ্চলিক ভাষায় কথা বলি। বউ বাচ্চাদের সঙ্গে আঞ্চলিক ভাষা বলি না? জি। এই যে আপনার সঙ্গে আমি তুমি করে বলতেছি, এটা কি আমরা বাসায় এইভাবে বলি? না, বাসায় আমরা কিভাবে বলি? ওই মুই তুই হ্যাঁ, অমুক। তোমরা আমরা এগুলোই তো বলি নাকি? তোমরা আমরা। হ্যাঁ। আচ্ছা, রংপুরের ভাষায় আমি আপনাকে একটা এখন প্রশ্ন করি যে রংপুরের ভাষায় আমাদের ঝাড়ুকে কি বলা হয়? ঝাড়ু? ঝাড়ু বারুন। বারুন বলে? বারুন। এটা কি শুধু রংপুরে বলে না বাইরেও কোথাও বলে? না, আমাদের রংপুরে বলে। বারুন? বারুন বলে। বারুন বলে। জি। আচ্ছা, রংপুরটা আপনার আসলে কি দিয়ে বিখ্যাত আপনি জানেন? রংপুরটা কি দিয়ে বিখ্যাত? মানে যেমন আমাদের বগুড়া রংপুরের অন্তর্ভুক্ত, কিন্তু বগুড়া কিন্তু একটা আলাদা সিটি। বগুড়া হচ্ছে দই দিয়ে বিখ্যাত। হ্যাঁ। আর রংপুরে কি বলেন তো, জানেন আপনি? রংপুরে তো আপনি কি জানেন? আমি জানি তামাক। তামাক, এইটাই তো। তামাক। রংপুর তো তামাক দিয়ে বিখ্যাত। তামাক দিয়ে- তামাককে রংপুরের ভাষায় কি বলা হয়? তামাক তো একটা শুদ্ধ শব্দ, এবং এই তামাক বললে পুরো বাংলাদেশের সবাই বুঝে। বাট রংপুরের একটা ভাষা আছে, তামাককে কি বলা হয়? তামাককে আলোয়া কয়। তাঙ্কু বলে না? তাঙ্কু বলে, তাঙ্কু। আলোয়া তো আসলে ওইটা যখন প্রসেস করা হয়, হ্যাঁ। যখন মানুষ খায় তখন আলোয়া বলে। বাট ওই মানে তামাক অবস্থায় ওটাকে কি বলে? তাঙ্কু বলে না? তাঙ্কু বলে, তাঙ্কু। হ্যাঁ। তো তাঙ্কু। আপনি ওই যে আলোয়া ভাবছেন হয়তো বা। তো এরকম অনেক আমাদের ভাষা আছে যেগুলো মূলত রংপুরে আমরা ব্যবহার করে থাকি। আপনি 1 মিনিট রংপুরের ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন? রংপুরে আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, আপনার মতো করে বলেন তো, আপনার নিজের সম্পর্কে বলেন। হ্যাঁ, আমরা রংপুরের সালাম মানুষ। দিয়ে আপনার নাম, ঠিকানা, পরিচয়, বাচ্চা কাচ্চা, এভরিথিং সম্পর্কে বলে ফেলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমি না, পুরো রংপুরের ও, ভাষায়। ও। মুই। হ্যাঁ, মুই। পুরো রংপুরের ভাষায়, আচ্ছা বলেন। হ্যাঁ, মুই মুই আমজাদ। হ্যাঁ। মোর কর্ম হয়েছে শ্রমিকতা। আর আমার আমার না, মোর। ও হ্যাঁ, মানে পুরো মোর। রংপুরের ভাষায় কোনো লজ্জার কিছু নেই, আমাদের ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি। তা আমরা যেভাবে ভাষায় বলি ওইভাবেই বলবেন। ধরেন যে আপনি আপনার কোনো আত্মীয়র সঙ্গে কথা বলতেছেন। হ্যাঁ। জি। আম- হুম। চাচা একটু নার্ভাস ফিল করতেছে মনে হয়। চাচা একটু মানে নার্ভাস ফিল না, করতেছেন। এখন আমি কি বল, কি কই? আচ্ছা, অসুবিধা নেই। আমি আপনি কি কম এখন? এইটা বললেন, এইটাও তো রংপুরের ভাষা। হ্যাঁ, রংপুরের ভাষা। হ্যাঁ। আপনার এলাকার সম্পর্কে বলেন। আমার এলাকা মোর। মোর। হ্যাঁ। হ্যাঁ, মোর এলাকা ভালো। হুম। মোর এলাকার নাম কি? মোর এলাকার নাম মৌবসা। হ্যাঁ। মাদ্রাসার নাম, হ্যাঁ। মোর এলাকায় মাদ্রাসার নাম আলির মাদ্রাসা। আচ্ছা। হ্যাঁ, এই তো। তো চাচা একটু আসলে নার্ভাস ফিল করতেছে ইনি। এইভাবে ওপেন ক্যামেরায় আসলে সবার কথা বলাটা একটু, হঠাৎ না, হ্যাঁ, এখন এই জন্য একটু আমরা কষ্ট কি হচ্ছে। বলি? হ্যাঁ। ওই যেমন বললেন যে বিয়ে হলে কি হয়, তো আমরা জানি তো বরযাত্রী, হ্যাঁ। বরকন্যা। এখন হঠাৎ এখন জিজ্ঞাসা করতেছেন, যেটা পারি সেটাও আমরা বলি যে না, মনে হয় যেটা সঠিক উত্তর না। হ্যাঁ। এই জন্য আমরা বলছি। আচ্ছা, আপনি 1 মিনিট রংপুরের ভাষায় কথা বলতে পারবেন না? বলেন তো। রংপুরের ভাষা বলতে আর কি, আমরা যেমন মনে করেন আজকে দোকান বন্ধ করে হারাগঞ্জ গেলাম, হারাগঞ্জ যা মালটাল করলাম, নামাজবন্দি পড়লাম, তারপর চাটা খাইলাম। এই খাইলাম এগুলো তো শুদ্ধ ভাষা। খাইনু রংপুরের ভাষায় যেটা বলো ওইটা বলেন। রংপুরের ভাষায় যা বলে তাই বলেন। হারাগঞ্জে এখন মনে করেন চা খাইনু, হ্যাঁ। চাটা খাই, এসে দেখা করনু, এসে দেখ কিরে কেমন আছিস, এ পান খা একটা। হ্যাঁ। অনেকদিন তুই তো সে দেখা হয় না, এলা তুই কি করবে লিখছিস, তোর ছেলে মেয়ে কয়জন, তোর বেড়াটা কি করে, এই আর কি, আর কি এগলে। এখন কি করতেছেন? এখন তো মনে করেন টুকটাক দোকান করতেছি। আচ্ছা, রংপুরের ভাষায় সুপারিকে কি বলে?
এখন কেউ বলে গুয়া বলে, কেউ বলে গুইয়া। সুপারি বলে। গুইয়া হ্যাঁ, বলে না? গুইয়া বলে। হ্যাঁ, শুদ্ধ ভাষা হচ্ছে সুপারি। এই যে এখন এখন আপনি কি শিলতেছেন এটা? এটা মানে গুইয়ে। গুইয়া শিলতেছেন। জি। আর এটা কি বলে? এটাকে সস্তা। সস্তায় কি বলে না অন্য কোনো ভাষা আছে? আর একটা জাতা না কি বলে এটা স্মরণ নেই। আচ্ছা আচ্ছা, এরকম অসংখ্য ভাষা আছে আসলে। হ্যাঁ, বহুত আছে। হ্যাঁ, আচ্ছা, চাচার সঙ্গে আমরা শেষ করে দিই। তো চাচা, আপনার আসলে রংপুরের ভাষা নিয়ে আপনার কোনো মানে বার্তা আছে কিনা, বা আপনি কিছু বলতে চান কিনা পুরো বাংলাদেশের উদ্দেশ্যে? আমার ভাষা তো রংপুরি। আমরা মনে করেন দেশের প্রধান এই ভাষা ব্যবহার করি। আমরা এই ভাষায় সবসময় কথা কই, হ্যাঁ, কাজ করি। রংপুরের জন্য কি করবো, রং- আমাদের দেশে তো আমার সরকার তো আর রংপুরের জন্য রংপুরের ভাষা আমার ভাষা, এটা বাংলা ভাষায়, যে আমার ভাষাটা অন্য জায়গায় নাই। এখন কোন যে সরকার তো রংপুরে কিছু করে না, আমাদের কর্ম কই কি দেয় সরকার? এতগুলো সরকার গেল। এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। তো আশা করা যায় যে সামনের দিনে যেন কাজ হয়, এই প্রত্যাশা করি। আমাদের তো আর কিছু করার নেই এখন। তাহলে ভিডিওটা শেষ করে দিই প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ চাচার সঙ্গে কথা। তো চাচা, সবাইকে একটা সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই চেষ্টা করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার। প্রত্যেকটা জেলার ভাষা, প্রত্যেকটা জেলার সংস্কৃতি আমাদের জানা দরকার। তার পাশাপাশি আমরা রংপুর জেলা সম্পর্কেও জানতেছি, বুঝতেছি, আলহামদুলিল্লাহ। তো আপনি ভিডিওতে বলে দেন যে ভিডিওটা যেন পুরো বাংলাদেশে ছড়ায় দেয়। ভিডিওটা যেন পুরো বাংলাদেশে ছড়াই দেয়। এই পর্যন্তই। তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।